হরে মা। আর রাখবে না, জামাই বাবা ঠিকই কইছে। সো আমরা একসাথে এবার একটা করি। ঠিক মতো খাইতে পারলাম না আব্বা, শেষ সোজা। তারপর ওদের আজকে আবার আসতে বলছেন কেন আব্বা? কম একটু এই তুমি ভালো হবে না? হ্যাঁ কি এত অহংকার, মানে কিসের এত অহংকার? কি শুরু করলেন? আমার জামাই হলো সোনার একটি দেখা আবার। খা বাবা খা। জামিল সাহেব, আপনি কেন হঠাৎ? এই ভিডিওটা দেখাও। বিরোধী দলীয় নেতার কাছ থেকে আপনি ঘুষ নিয়েছেন। এই ঘুষ নেওয়ার অপরাধে আপনাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। আর দ্বিতীয়ত আপনাকে এখন আমাদের সাথে যেতে হবে। আল্লাহ, আমার জামাই ওরা নিয়ে যেতেছে, জেলে দিব তো। স্যার আগামীকাল কি ঈদের দিন, দয়া করে ওরা ধরে নিয়ে যায় না। সরি, ঈদের আগের দিন আমরা মস্কার করতে আসিনি। আপনি কি আমাদের সাথে যাবেন নাকি আপনাকে কবরে দড়ি বেঁধে নিয়ে যাবো? সেটা দরকার নেই, আমি নিজে আসছি। অফিসার দাঁড়ান, একটু কথা বলেন। হ্যালো, জি স্যার। স্যার সে দিচ্ছি। এটা কি হলো? কার ফোন? এমপি সাহেবের ফোন ছিল, ওরা সব অভিযোগ তুলে নেবেন। আজকের মতো ওনাকে চেয়ে দিতে বলেছে। তবে জামিল সাহেব, আপনি কিন্তু রেড মার্কে আছেন, আপনি আপনার চাকরি ফেরত পাবেন কিনা সেটা জানি না। ভাই, এমপি সাহেবের মতো এত বড় মাপের একটা লোকের সাথে তোমার কিসের সম্পর্ক ভাই? একটু খুলে বলো তো ভাই। এমপি সাহেব আমার খুব ভালো জানে, ওনার বাসায় আমি প্রতিনিয়তই সবজি দিতে যাই। ওই একদিন সবজি দিতে যায় ওনার নাকি ব্যাগ হারায় গেছে। ওই ব্যাগে নাকি অনেক টাকা ছিল আর জরুরি কাগজপত্র আছে। ওই ব্যাগটা আমি পাইছিলাম, ওই ফিরিয়ে দিয়েছিলাম। তখন উনি আমার কইছিল যদি কখনো কোনো দরকার হয় ওনারে কইতে। ভাই, তোমার সাথে আমি অনেক অন্যায় করছি ভাই। আমি জানি না তুমি যদি মাফ না করো আল্লাহ আমার মাফ করবে কিনা। আগামীকালকে ঈদ, আমার মনে হয় ঈদটা জেলে কাটতো ভাই। তুমি আমার ক্ষমা করে দাও ভাই, তোমার পরে আমি অনেক অন্যায় করছি ভাই। তুমি আমার মাফ করে দাও। শুধু তাই না, পুলিশ হইয়া ঘুষ নেওয়ার অপরাধে তোমার গ্রেফতার করে নিয়ে যাইতো। এই এলাকায় আমাকে মান সম্মান সব ধুলার সাথে মিশা যাইতো। সি সি সি, যারে নিয়ে আমি এতদিন গর্ব করছি সেই দুর্নীতি ঘুষখোর। না বমি আইতেছে। ওয়াট আম্মা, কিসের আম্মা? আমি তোমার আম্মা না। এইরকম মানুষের আমি আম্মা না। আমি ভুল করে ফেলাইছি। আমার চোখের পরে পর্দা উঠাছিল, টাকা পর্দা, ওইটা আমার উঠে গেছে। আমি সুজনের সাথে কত খারাপ ব্যবহার করছি, সবজি হইতে পারে কিন্তু সব মানুষ। বাবা তুমি আমার মাফ করে দাও। না না মা, এটা আপনি কি কইতেছেন? আমি তো মাফ করার কেউ না, আমার আব্বা মনে হয়। আপনাকে দুইজনে আমি আমার আপন আব্বা মনে করি। সারা জীবন যদি কোনো অন্যায় হোক করেন আমার লাগে, কখনো অভিযোগ করুন। দেখো দেখো মানুষের কিভাবে সম্মান করতে হয়। ভাই সত্যি করে বলো, তুমি কি আমার মাফ করছো ভাই? দুলা ভাই, পবিত্র রমজান মাসে আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই তো অনেক। আর তাছাড়া কালকে তো ঈদ, আমরা সবাই মিলে অনেক আনন্দ করবো, অনেক মজা করবো।